আসসালামু আলাইকুম। এইটা আসলে খুব ছোট্ট একটা ভিডিও হবে। আগের ভিডিওতে আমরা দেখতে পারতেছিলাম যে আমাদের এইখানে ডাটা আসতেছে, কিন্তু বলতেছিলাম যে ঠিক আছে নাম আসবে না বুঝলাম, কিন্তু এইটা তো আসার কথা, ইউজার নেমটা আসার কথা। পরে খেয়াল করলাম, মানে এই সাথে সাথেই খেয়াল করলাম ভিডিওটা অফ করার, যে আমরা এইখানে ইউজার নেমটা দিছি হলো এই এনটা ক্যাপিটাল, আর এইখানে হচ্ছে ইউজার নেমটার এনটা স্মল। সো আসবে কিভাবে যদি আমি এইবার দিয়ে দেই, তাইলে প্রপারলি চলে আসার কথা এখানে, ব্যাপারটা চলে আসার কথা। রিলোড কি দেওয়া লাগবে? একটু দেখি, একটা রিলোড দিলে এটা চলে আসার কথা ছিল, নাকি আবার ভুল করছি বানান? ইউজার নেম, না বানান ঠিক আছে, তাইলে এখানেও এটা চলে আসার কথা। হ্যাঁ, এই যে এই জিনিসটা এখানে চলে আসছে, তার মানে আমরা তো এইবার ভাই নেমটাও নিয়ে আসতে পারবো। খুবই ছোট্ট একটা ভিডিও হবে, জাস্ট ওই জিনিসটা আনার জন্য, হুইচ ইজ কি ইউজার ডট নেম, রাইট? এই যে নেমটা আমরা এখান থেকে নিয়ে আসছি, ইউজার ডট নেম, এবং এইটাকে যদি একটা রিলোড দেই, সো আমাদের এই যে নেমটাও চলে আসছে। এটা কিন্তু আসছে এবং আমাদের হলো ডাটাবেস থেকে। সো এই ভিডিওটা আমরা একটু রিক্যাপ করে ফেলবো পুরো ব্যাপারটা, যে আমরা আসলে ডাটাবেসের মধ্যে করলামটা কি, যাতে একটু ধরতে আমাদের জন্য সুবিধা হয়। ভিডিও যেহেতু আহ, মানে কন্টেন্ট নাই এই ভিডিও, জাস্ট পুরোনো ব্যাপারটাই দেখাইলাম। তো সেইটা একটু শুরু করে ফেলি। প্রথমে আমরা ডাটাবেস কানেকশনটা দিছি এইভাবে। এর আগে হইছে আমরা মঙ্গোসটাকে ইনস্টল করে নিছি, তারপরে আমরা এই কানেকশনটা বানাইছি এবং এইটা সাকসেসফুলি ডান করছি। এই কাজটা যখন শেষ হইছে, তারপরে আমরা আমাদের যেই মডেলটা মডেলটা বানাইছি। সো এইভাবে আমরা মডেলটা বানাই নিছি। এখানে স্কিমাটা ফার্স্টে বানাইছি, তারপরে এই যে স্কিমাটা আছে এই স্কিমাটাই আমরা এই মডেলে ইউজ করছি, এবং মাঝে একটা এক্সট্রা কাজ করছি, সেটা হইলো যে আমরা দেখছি যে আমাদের এই যে ইউজার নামে অলরেডি আমাদের কোনো মডেল ক্রিয়েট করা আছে কিনা, যদি থাকে তাহলে আমরা ওই মডেলটাকে ডিলিট করে দিছি। ঠিক আছে? সো এইটাই ছিল আমাদের মডেলের কাজটা। সো এইটা আমাদের মডেলের কাজ শেষ। এরপর আমরা চলে গেছি সার্ভার অ্যাকশনে। সো সার্ভার অ্যাকশনে যে ঘটনাটা ঘটছে, আমাদের যদি অলরেডি সার্ভার অ্যাকশনে আমরা প্রথমে যে কাজটা করছি সেটা হলো মঙ্গোডিবি কানেকশনটা যে হয়েছে এখানে, সেই কানেকশনটা আমরা এখানে নিয়ে আসছি। ওকে, কানেকশনটা নিয়ে আসার পরে আমরা যে কাজটা করছি সেটা হলো আহ, এখানে ক্লার্ক দিয়ে আমরা ওই কারেন্ট ইউজারের যে ডাটাটা, ইউজার যে আইডিটা, সেটা মূলত এইখানে নেওয়ার জন্য এটাকে কল করছি, এবং কারেন্ট ইউজারের ডাটাটা আমরা এখানে পাইছি। ওকে, সো কারেন্ট ইউজারের ডাটা আমরা এখান থেকে পাইছি, যেহেতু ওইটাই আমরা ওই ডাটাটা এখানে বসাইলাম। বসানোর পরে আহ, আমরা আহ, এই যে এই ইউজারের মধ্যে সেটাকে এখানে বসাবো। যদি সে খুঁজা পায় তাইলে আমরা এখান থেকে এখানে রিটার্ন করে দিব, আর যদি সে খুঁজা না পায় তাইলে সে পরের স্টেপে যাবে। পরের স্টেপে গিয়ে কি করবে? পরের স্টেপে গিয়ে সে, আমরা ওই যে ক্লার্কের একটা ডাটা তৈরি করবে, তাই না? তাইলে এই যে ক্লার্ক থেকেই তো ইনফরমেশন নিব, আমরা ইনফরমেশন নিয়ে আমরা ডাটাটা তৈরি করলাম। ওকে, সো এই যে এইভাবে আমরা ডাটাটা তৈরি করলাম। ডাটাটা তৈরি করার পরে আমরা এই যে ক্রিয়েট দিয়ে আমরা মঙ্গোডিবিতে ডাটাটা ক্রিয়েট করে ফেললাম, তারপরে আমরা এখান থেকে রিটার্ন করে দিলাম। দেন ফাইনালি আমাদের এই ফাংশনটা, এই যে ফাংশনটা, এইটাকে আমরা ইউজ করলাম আমাদের যেই পেজের এখানে। এখানে আমরা এই ফাংশনটা ইউজ করছি, যেখানে আমরা ওই যে কারেন্ট ইউজার ডাটাটা আগে ইউজ করছিলাম, যেটা ক্লার্ক থেকে নিতাম, এবং এখানে আমরা এইবার যেটা নিয়েছি সেটা হলো আমাদের মঙ্গোডিবি থেকে ডাটাটা নিয়েছি, এবং এই যে এটার মধ্যে তাহলে ইউজারের মধ্যে ডাটাটা আসছে, ওই ডাটাটাই আমরা এখানে কনসোল করে দেখছি যে ঠিকঠাকভাবে আসতেছে কিনা, এবং পরবর্তীতে আমরা সেই ডাটাটা ইউজ করছি। তো এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের চ্যাটিং যে সিস্টেমটা হবে, সেই চ্যাটিং সিস্টেমের এই যে লেআউট গুলো তৈরি করব। এই লেআউট গুলো তৈরি করব, এবং হচ্ছে আহ, আহ,
এটা ওইখানে আসলে কয়েকটা পার্টে আমরা ভিডিওটা করার ট্রাই করব যাতে এত বেশি বড় না হয়। কিন্তু মঙ্গোডিবিটা কেন একটা পার্টে করলাম, কারণ হচ্ছে যে এটা আহ, জানি একটা ভিডিও দিয়ে যেন টোটাল ব্যাপারটা বোঝা যায়, ধরা যায়, এর জন্য একটা ভিডিওর মতো এটা কমপ্লিট করছিলাম। ওকে, এই ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।